অশোক মুখার্জি একজন ঘৃণ্য অপরাধী, বিশ্বাসভঙ্গকারী, চোর। তার উপর ন্যস্ত দায়িত্ব এবং বিশ্বাসের চরম অপব্যবহার করে 5 লক্ষ টাকা চুরি করেছে। সে সমাজের কলঙ্ক, মানবতার শত্রু। আমি তার জন্য আদালতের কাছে চরম দণ্ডবিধান প্রার্থনা করছি। 18 নম্বর কায়দে আশোক মুখার্জি হাজির। আজ তোমার ছুটি তা জানো? এতে 315 টাকা আছে, তোমার কাজের দাম হিসাবে পেয়েছো। এখানে সই করো। মা, 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 কাকে চাই? আপনি? আরে আপনি কে বলুন না। আচ্ছা, এখানে স্বর্ণলতা দেবী। স্বর্ণলতা দেবী? ও, সেই কয়েদির মার কথা বলছেন? ওই যে যার ছেলে ওই ব্যাংকে টাকা চুরি করে জেলে গেছিল তারপর বলছেন তো? আরে সে বুড়ি তো কবে মারা গেছে। হ্যাঁ, ওই ছেলে জেলে যাওয়ার পর থেকেই ওই বুড়ি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতো, তারপরে একটু গাড়ি চাপা করে মারা গেছে। তুমি কি করছিলে? আমার মা কেন আশ্রয় পায়নি? তোমাকে জবাব দিয়ে করতে হবে। कहाँ जाते हैं? গোপার সঙ্গে একটু দেখা করবো। गोपा? गोपा कौन? चटर्जी साहब के लड़की गोपा। गोपा भाई यहाँ कोई नहीं रहता है, तो बलिस्टर साहब का बाड़ी है, बासु साहब का। बासु साहब का? हाँ। সমীর আছে? আছে। আপনি? আমার নাম অশোক মুখার্জি। আমরা একসঙ্গে কাজ করতাম সিটিজেন্স ব্যাংকে। তুমি সেই ক্রিমিনাল? গো অ্যাওয়ে, প্লিজ গো অ্যাওয়ে। সমীর সঙ্গে দেখা হবে না। অশোকদা, যেও না অশোকদা, তোমার সাথে অনেক কথা বলার আছে। একটা জেলপুরের কয়েদের সঙ্গে কি এমন কথা থাকতে পারে? হ্যাঁ অশোকদা, ষড়যন্ত্র, জঘন্য ষড়যন্ত্র। ষড়যন্ত্র? হ্যাঁ হ্যাঁ। কিসের? ওই যে তোমার সেই অফিসে কালিকরা, সূর্য রায়, প্রবীর সেন, বিদ্যুৎ ঘোষ, যাতে তুমি এত বিশ্বাস করতে। সূর্য রায়, বিদ্যুৎ ঘোষ, প্রবীর সেন মানে? হ্যাঁ হ্যাঁ, বলবো, সব বলবো অশোকদা। আজ 6 বছর মুখ বুঝে সহ্য করেছি। তুমি এসো আমার সঙ্গে, সব বলবো। তুমি এসো। এসব কথা বলোনি কেন? ভয় অশোকদা, ভয়। ওরা আমাকে ভয় দেখিয়েছিল, বলেছিল মুখ খুললেই গুন্ডা লাগিয়ে খুন করে ফেলবে। তা আজ বলছো কেন? বিবেকের জ্বালায়। কিন্তু এখন এসব কথা জেনে কি হবে সমীর? প্রতিশোধ নিতে হবে অশোকদা। ওরা আজ সমাজের মাথা, আর তুমি আত্মাকুর। কি আমার কথা বিশ্বাস করবে? আজ আমি জেল ফেরত করেনি। অশোকদা, চলো ওঠা যাবে। দুঃখ করে লাভ নেই। কোথায় যাবে? কিছু ঠিক করে নেই। আমার সাথে চলো না অশোকদা। ত্রিবেন্দ্রমে একটা চাকরি পেয়েছে। না সমীর, তোমার অনেক আগে আর একজন আমাকে নেমন্তন্ন করে রেখেছে।
আছে মাথা খেতে হয়ে গেছে রে। বেশ হয়েছে, যেমন কর্ম তেমনি ফল। এই মহাশয় ব্যক্তির পরিচয় জানেন কি? তিনি আলিপুর জেলের একজন আসামি, নাম অশোক মুখার্জি। रास्ते पकड़ के दूर मिल जाए ना तो रतनगढ़ फॉरेस्ट मिल जाएगी। इतने रात में जंगल में क्या करते हैं आप? আচ্ছা এখানে পরেশ রায়ের বাংলোটা কোন দিকে? राय साहब, हाँ? राय साहब बदली हो गए गैल करा जंगल में। বদলি হয়ে গেছে? जी हाँ, 3 साल पहले। বারবার বললাম সন্ধ্যাকে বাড়ি দিতে চাই, রাখিটা তো দেরি করবার কি দরকার ছিল? আগে আপনি তো হিসেবে পুরো দেখতে চাইলেন। থামো, তোমাদের অনেক বেয়াদবি আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। আপনি বিশ্রাম করুন বাবু, গাড়ি ঠিক হয়ে গেলে আপনাকে আমি দেখতে পাঠাবো। স্যার, আপনার খাবারের ব্যবস্থাটা? বাইরে আমি কোথাও খাই না। শঙ্কর, এদিকে এসো। বন্ধ, তুই দরজা দিয়ে লক্ষ্য রাখ, সুযোগ বুঝে আমার খবর দিতে পারছে। শুনছেন? কে? কি চাই? আগে বলছিলাম যে আজকে রাতটার মতো এই বাংলোয় থাকার একটু জায়গা হবে। তা পয়সা কটি আছে? থাকে না, নেই। এটা ধর্মশালা না, এটা ডাক বাংলো, বুঝেছো? অনেক সময় খালি থাকে তো। থাকে। মামা ঘুমিয়ে পড়েছে, এই সুযোগ। আব্দুল, যদি কেউ জানতে পারে তাহলে তো তোমার টুঁটি ছেড়ে ফেলবো। কিন্তু আমার বগরা পাবে সময় মতো। ছবিটা
আমাকে পৌঁছে দিয়ে আজ রাত্রি এটা সরিয়ে নিয়ে যাবো। তারপর পুরো সম্পত্তির মালিক হয়ে মহেন্দ্র আর নরেন্দ্র রাজা হয়ে বসবো। মামাটা জব্দ হবে না? মহেন্দ্র, এই হলো মামা ডাকছেন। এটা এটা কি করে? এই মহেন্দ্র, চল। অফিসার, আমি বলছি আমার অ্যাটাচি কেসটা এরাই ছড়িয়েছে। নইলে একবার ভেবে দেখুন যে গাড়িটা সারাদিন ঠিক থেকে হঠাৎ খারাপ হলো কিনা বাড়ি থেকে মাত্র 3 মাইল দূরে। এদের ফন্দি ছাড়া আর কি। আপনি বিশ্বাস করুন বাবু, আপনার অ্যাড্রেস সত্যি আমার জিপে তোমরা দুজন ছাড়া বাইরের আর কেউ ছিল না। ভালো ভালো ফিরিয়ে দাও, নইলে আমি রক্ষে রাখবো না। হুজুর, আপনার সঙ্গে একজন লোক দেখা করতে এসেছে। কাল সকালে আসতে বল। শুনছেন না? আপনাকে নাকি তার দরকার। আচ্ছা, পাঠিয়ে দিন। নমস্কার। কে চায়? আচ্ছা, এটা দিতে এসেছি, একবার দেখে নিন সব ঠিক আছে কিনা। দুজন লোক ফেলে পালিয়ে গেছিল। আপনি তাদের চেনেন? না, তবে এটাতে কথাবার্তায় মনে হয় নাম মহেন্দ্র, একজন নাম নরেন্দ্র। এরপরও প্রমাণ চান? সব জাল, মিথ্যে, এই সমস্ত মামার কাজ আছে। মামা, আপনি বিশ্বাস করুন মামা, সত্যি আমরা জানি মামা, আপনি বিশ্বাস করুন মামা। আচ্ছা, আমি তাহলে আসি। কোথায় যাবেন? ঠিক নেই কিছু। আপনি কি এখানে নতুন এসেছেন? হ্যাঁ, কোথায় উঠেছেন? আমি এসেছিলাম রতনগড়ে আমাদের বন্ধুর কাছে। শুনলাম সে বদলি হয়ে চলে গেছে। তাই রাতটা কোনো রকমে বাংলো বারান্দা কাটাতে হয়েছিল। ও আচ্ছা, আমি চলি। হ্যাঁ, নমস্কার। না না, আপনি অত্যন্ত ক্লান্ত, আজকে দিনটা এখানে বিশ্রাম করে যান। বেড়া, বাবু সাহেবের জন্য খাসমোড়ে একটা ঘর খুলে দেয়। আপনি আজ বিশ্রাম করুন, পরে সব কথা হবে। আমি জানার জন্য। আসুন। আপনি ঘুমননি? না, ঘুম আসছে না। এতগুলো টাকা হাতে পেয়ে ছেড়ে দিলেন? নিতে ইচ্ছে করেনি? একেবারে যে করেনি তা নয়, তবে আপনার পরিচয়? যদি বলি আমি একজন জেল ফেরত কয়েদি। তার মানে? আপনি সত্যি শুনতে চান? নিশ্চয়ই। হ্যাঁ,
আমার নাম অশোক মুখার্জি, থাকতাম কলকাতায়। সংসার বলতে ছিল আমি আর আমার মা। আজ থেকে প্রায় 8 বছর আগে আমি তখন ইউনিভার্সিটিতে পড়ছি। প্লিজ বি কোয়াইট। আজকের সাবজেক্ট খুব ইন্টারেস্টিং, সোশিও ইকোনমিক স্টাডি। আজকালকার ছেলে মেয়েরা বিয়ে করতে চায় না কেন? ওরা মেয়েরাই চায় না স্যার। আমি বিয়ে করতে চাই। অর্ডার অর্ডার। তো ডিস্টার্ব করলে ডিবেট করা চলে না। তোমরা কে কে বলতে চাও? আমাদের হয়ে বলবে গোপা। আমাদের অশোক বলবে স্যার। হ্যাঁ। গোপা, তোমার আর্গুমেন্ট আরম্ভ করো। আজকের যুগের ছেলেরা বিয়ের দায়িত্ব নিতেই চায় না। বিয়ের কথা বললেই ইকোনমিক্সের দোহাই দেয়, বলে আগে চাকরি হোক। চাকরি হলে বলে এ টাকায় বিয়ে করা সম্ভব নয়। অথচ ওরা নিশ্চয়ই জানেন যে আজকের যুগে মেয়েরাও পিছিয়ে নেই। আসলে ছেলেরা যে কোনো রকম দায়িত্ব নিতেই ভয় পায়। কিছু ছাড় মাইরে, ইজ্জত গেল। আরে ওঠ না, আরে সোজা হলে গিলু গরম হয়ে যাবে। ওঠ না। কিছু বলার আছে? নেই বলেই তো মনে হচ্ছে। আছে স্যার, বল না। বিয়ের আগে কি হয়ে গেলি? গোপাদেবের পয়েন্টসগুলো আমি আরেকবার শুনতে চাই। ডিবেটে পয়েন্টস কেউ রিপিট করে না, মনে রাখতে হয়। আর আমরা যদি বলি আমরা বউ আনতে ভয় পাই? কথাটা কি পরিষ্কার হলো? একটুও না, জলের মতো পরিষ্কার। গোজামি। সাসপেন্স। অশোক, তোমার বক্তব্য বেশ পরিষ্কার করে বলো। স্যার, আমি বলতে চাই যে আমরা মানে আজকের যুগের ছেলেরা বিয়ে করতে ভয় পাই, সত্যি ভয় পায়। কারণ বাপ মা চান যে তাদের পছন্দ করা মেয়েকে আমরা বিয়ে করি। ছেলে মেয়েদের স্বাধীন ভালোবাসাকে তারা ঠিক মেনে নিতে চান না। আর রেজিস্ট্রি ম্যারেজকে তো বিয়ে বলে ভাবতেই পারেন না। আর আমরা ছেলের দল বাপ মায়ের মধ্যে আঘাত দিতে চাই না, কাজেই বিয়ের কথা আমরা ভয় পিছিয়ে আসি। পরিচিত মেয়েকে বিয়ে করতে ছেলেরা ভয় পায় কেন? সামান্য কথাটা না বোঝার কোনো মানেই হয় না। মানের বই কি বলেন একবার শোনাই যাবে? আমাদের শ্রদ্ধেয় বন্ধু কি এই কথাই বলতে চাইছেন যে এই যুগের ছেলেরা একদল ন্যায় বুদ্ধিহীন, দায়িত্ব জ্ঞানহীন, এক প্রকার সচল জীব মাত্র, তার বেশি কিছু নয়? তারা ভালোবাসার অভিনয় করবেন, অথচ সত্যিকার ভালোবাসার দায়িত্বটুকু নিতে ভয় পাবেন। তারা কফি হাউসের আড্ডায় মডার্নিজমের ধ্বজা উড়িয়ে কফির পেয়ালায় তুফান তুলবেন। আর বিয়ের বেলায় সুবোধ বালক গোপালের মতো মাসিমা বা পিসিমার আঁচলের আড়াল থেকে 40 ভরি সোনা আর নগদ 10,000 টাকা দাবি করে বসবেন। গোপাদেবীর বক্তব্যের প্রতিবাদের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ তিনি ভালো করেই জানেন যে তার বক্তব্যের মধ্যে যুক্তি যতটুকু আছে তার চেয়ে বেশি আছে অর্থহীন আবেগ আর উচ্ছ্বাস। আজকের যুগে স্ত্রী চায় যে তিনি আর তার স্বামীটি ছাড়া সংসারে আর কারো স্থান হবে না। কিন্তু শুধু স্ত্রীকে নিয়ে তো আমাদের সংসার নয়, বাবা মা ভাই বোন মাসিমা পিসিমা এদের সবাইকে নিয়ে আমাদের সংসার। তাহলে এক্ষেত্রে আমাদের অবস্থাটা কি দাঁড়াচ্ছে? একদিকে স্ত্রীর সম্মান, একদিকে বাপ মায়ের মর্যাদা। এই দুয়ের মাঝখানে ত্রিশঙ্কুর মতো না ঝুলে আমরা বিয়েটাকে এড়িয়ে যাই। বাকিটা ডিম পাটে পাওয়া যাবে। আজকের মতো ডিবেট মুখের মতো জবাব দিয়েছি তাকে অশোক মুখার্জি। যে মাকে একেবারে মাটিতে পা। একটা কথা ছিল, বলতে পারো, কানে খাটো নেই। আমি তাহলে যাই? না, তুই থাক। বলো। তাহলে থাক। মা 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 মাগো, কি রে, একা এলি? গোপাকে আনলি না? না, ডিবেটে হেরে গিয়ে তার মেজাজ এখন টং। আমার সঙ্গে কথাই বললেন না। দিবে? হ্যাঁ, সে আবার কি? তর্ক তর্ক ঝগড়া, বুঝলে কিছু? তুমি তো খালি ওর সঙ্গে তর্কে ঝগড়া করতে। তুমি তো খালি ওর হয়ে কথা বলবে। তার মেজাজের কিছু ঠিক আছে নাকি? তোমার নিজের মেজাজ যেন কত ঠান্ডা। কি নিজের ছেলেকে খেতে দেবে নাকি শোয়ের মেয়ের হয়ে ঝগড়া করলেই চলবে? শোন,
জল খাবার খেয়ে পাঁচটা বাড়িতে দিয়ে আসিস, মেয়েটার নাম করে করেছে। বাহ বাহ, লেখাপড়া ছেড়ে আমি এখন এসব করে বেড়াই। হ্যাঁ, তুমি যেন লেখাপড়া ছেড়ে কোথাও যাও না। তোরা গেলে কিন্তু না খাই ছাড়বে না। তা খাবি, যা মুখ হাত ধুয়ে আয়। এই যে, এটা কি? বুঝতে পারছো না মনে হচ্ছে? তা হঠাৎ? মা তো আর জানে না যে বাগানিতে পায়েস খায় না। এ মা চিচি, তুমি আমার ক্লাসে বললে না কেন? তাহলে তোমাদের বাড়ি হয়ে আসতাম। সোনা মা কি ভাবলেন বলো তো? বাবা, ক্লাসে বাগানের গর্জনের সামনে কে দাঁড়াবে? সেটা তোমার মতো নররাক্ষসকে সাহায্য করার জন্য, বুঝলে? রত্তিকার সুব্রত বাসুর। পরিচয়? বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করেছেন, ফিরে এসে বাবার কোম্পানি কেস দেখছেন, আর সেই সূত্রে এ বাড়িতে ঘন ঘন যাতায়াত। কি উদ্দেশ্য? তোমার কি উত্তর? তোমার ডিবেটিং এর উত্তরের চাইতে ঢের বেশি ভালো, স্পষ্ট, বুঝলে? এভাবে প্রত্যেক কেসে যদি হেরে যায় সুব্রত, তাহলে যে পথে বসতে হবে। আমি কি করব বলুন? আপনার ফেভারে তো কোনো পয়েন্টস নেই। এসব কথা বাড়িতে বলো না, ব্যবসার এই অবস্থার কথা এখানে কেউ জানে না। কিন্তু বাই নেক্সট উইক 15,000 টাকা পেমেন্ট না করলে পার্টিদের আটকানো মুশকিল হয়ে যাবে। দেখি কি করতে পারি। এসো এসো, পরিচয় করিয়ে দিই। মিস্টার সুব্রত বাসু, আপ এন্ড কামিং ম্যান অফ দি বার। অশোক মুখার্জি, আমার বাল্যবন্ধুর ছেলে। প্লিজ টু মিট ইউ। বাবা, অশোককে একটু ছেড়ে দাও না, কিন্তু একটা চ্যাপ্টার বুঝে নেবো। বেশ তো, বেশ। মিস্টার বাসু, প্লিজ এক্সকিউজ আস। শিওর শিওর। এত বড় একটা উপকার করলাম, কোথায় ধন্যবাদ দেবে তা না। উপকার? খুব ভালো হতো না নিচে বোকার মতো বসে বসে মিস্টার বাসুর এই বিলেতের বস্তা পচা গল্পগুলো শুনতে? থ্যাঙ্কস। থাক, খুব হয়েছে, আর শুকনো ধন্যবাদে কাজ নেই। আমরা তো সবাই খারাপ, তোমাদের বাবা মা মাসিমা পিসিমা কারুকেই আমরা দু চোখে দেখতে পারি না। বাবা, কে বললে এসব কথা? তুমি। আরে দোষ, সে তো ডিবেটিং ক্লাসে। পরেশচন্দ্রের মুখে সিরিয়াস কথা? বাবা, এই যে ভূতের মুখে রাম নাম, ঠেলায় পড়লে মামদভূত রাম নাম নিতে হয়। তা কি ব্যাপারটা কি? ব্যাপারটা তো শোনো, ব্যাপারটা হচ্ছে এই যে বাবা চিঠি লিখে পাঠিয়েছেন, টাকা পয়সা দিতে পারবেন না, সেই পরীক্ষা দিয়ে আর না। বাবার আর দোষটা কি এই নিয়ে 3বার? না, 4বার হয়ে গেছে। ঠিক আছে, শোনো শোনো, আমার ওই পরীক্ষা ফিজের টাকাটা না তোমাকে ম্যানেজ করে দিতে হবে। পরীক্ষার ফিসের টাকা আমি দেবো? হ্যাঁ। পাবো কোথেকে? তা জানি না, কিন্তু তোমাকে ম্যানেজ করতেই হবে। শোনো শোনো, আমি কথা দিচ্ছি, আমি গাপ করবো। ঠিক, কথা দিচ্ছি? হ্যাঁ, কথা দিচ্ছি। পাস করবি? পাস করবো মানে? এমন একটা প্ল্যান করে রেখেছি না, আমাকে আটকায় কোন সম্মান। হ্যাঁ, ঠিক আছে ভাই, পাবো তো? গুরু, গুরু, ওটা কি হচ্ছে? আগে মশা কামড়াচ্ছে। মন দিয়ে লেখো। ওটা কি? নামাবলি। নামাবলি? 4বার প্লাক তো, তাই এবার যদি কোনো মতে হরির হাত ধরে বেরিয়ে যায়। এই ডেপো ছেলে কোথাকার। হরি বল, হরি বল, হরি বল। গুরু, গুরু, 3 নম্বর কোয়েশ্চেনের সাথে কি হবে? ওটা তো নামাবলিতে লেখা নেই। নো টক প্লিজ। চালিয়ে খেলে চোখ নয় তো যেন দৌড়বি। কেন সেন্স নেই? নামাবলি গাড়ি থেকে পরীক্ষা দিতে আসে? আসে আসে গুরু আসে, আমার অবস্থায় পড়লে সকলেই আসে। অবস্থার কি আছে, বেশ ভালো তুমি আছেই তো আছিস। 4বার গাড্ডু মারনি তো পাঁচো, তাই এই কথা বলছো। তার সঙ্গে নামাবলি সম্পর্কটা কি? এইটা ধর্মের কল ফাঁস না করে ছাড়বে না দেখছি। এটা কি দেখ, দেখ আর কি আছে। নামা বলি, নামা বল। হ্যাঁ
উত্তরা বলি। এবারকার সোশ্যাল ফাংশনে তোমরা কে কে নাম দেবে? আমি আছি। গুড। রাজ্যটা দিতে পারে না, প্রভুত্বটা দিতে পারে না, পরাক্রম দিতে পারে না। বিক্রম পরাক্রম। হ্যাঁ পরাক্রম দিতে পারে না। অথচ যা না পেলে জীবন মরুভূমির মতো। অথচ যা না পেলে জীবন মরুভূমির মতো হয়ে যায়। জীবন মরুভূমির মতো হয়ে যায়। কি হয়েছে? সেরেছে। এদিকে তাকাচ্ছিস কেন? ওদিকে তাকিয়ে বলো। রাজ্যটা দিতে পারে না, প্রভুত্বটা দিতে পারে না। আমরা কি দিতে পারি বাবা? যাও। জানতাম ছেলেটা দেখাবে। স্যার গোপার গান অ্যানাউন্স করে দেবো, নইলে অডিয়েন্সকে সামলানো যাবে না। যা ইচ্ছে করো, আমার মাথায় কিচ্ছু আসছে না। গোপার গানে হবে, অশোক না গাইলে এই অডিয়েন্স চুপ করবে। কি বলছেন আপনি? গোপার গানের কাছে অশোকের গান? নিশ্চয় না, গোপা আগে গাইবে। শিষ্য কুলটাকে ডোবালি তো? আমি না ঠিকই বলতে গেছি, ব্যাপারটা হচ্ছে কি, এবার আপনাদের দ্বৈত সঙ্গীত পরিবেশন করবেন গোপা চ্যাটার্জি, অশোক মুখার্জি। ক্ষতি কি হলো, ক্ষতি কি হলো, কোনো কথা না বলে বিনা আমন্ত্রণে আজ চোখে কোণে, বিনা আমন্ত্রণে আজ চোখে কোণে ওই যে অবুঝ হাসি ফুটলো, তাতে ক্ষতি কি হলো, তাতে ক্ষতি কি হলো, ও কোনো কথা না বলে। সানি সাগে রে সানি ধপ মা পা ধপ মা, গম ধপ গম রে সানি সা মা গ পা মা পা, মা পা ধানি সা রে গম। আকাশে যে মেঘ ছিল এতদিন, আজ কেন সে হলো স্বপ্ন রঙিন, আকাশে যে মেঘ ছিল এতদিন, আজ কেন সে হলো স্বপ্ন রঙিন রঙিন। দেখি তারি বুকে কোন মধুর সুখে সাত রাঙা রাম ধনু উঠল, তাতে ক্ষতি কি হলো, তাতে ক্ষতি কি হলো, কোনো কথা না বলে। সাধা মাগা সাগা পামা, ধনি নিধা মাগা মাগা সানি সারা নি সাগা মা, ধনি দ মগ সধা মাগা নি ধা মাগা মাগা, ধনি সগ মগ স, নি সাগা মাধা মাগা সাগা পামা। এত বাঁধন নীল নয়ন দেখে যায় তবু যদি স্বপ্ন, তাতে দায়ী কে বলো। কেউ কি জানে কোন সেদিনে আসবে কখন শুভ লগ্ন, বলো কেউ কি জানে। গামা পাধা গানি সারে, হার মেলে যদি মেলে রত্নমালা, জয় করে চাই না এ কাঁটার জ্বালা জ্বালা, কিছু পাওয়ার আগে মধু অনুরাগে এই নের বাধা টুটলো, তাতে ক্ষতি কি হলো, তাতে ক্ষতি কি হলো, কোনো কথা না বলে গান গাওয়ার ছলে এই যে সুরের সাথে জুটলো, তাতে ক্ষতি কি হলো, ক্ষতি কি হলো। এই যে বাঘিনী, বাবা একেবারে মেঘনা চাইতেই জল। মাঝে মাঝে এরকম হয় বই কি? নজির আছে বলে তো শুনিনি। আপাতত একটা নজির কিন্তু আমার হাতেই আছে।
দেখতে পারি কি সেটা? অতি সৌজন্য কিন্তু চুরির লক্ষণ। তবে থাক। ইন্টারভিউ পেয়েছি সিটিজেন্স ব্যাংকে। ইন্টারভিউ? আমি ভাবলাম বুঝি অ্যাপয়েন্টমেন্ট। ইন্টারভিউ মানে অ্যাপয়েন্টমেন্ট। পরীক্ষার রেজাল্ট তো মোটামুটি ভালোই দেখছি। কোনো এক্সপিরিয়েন্স নেই বোধ হয়? আগে না স্যার। ব্যাংকের কাজ তো শুধু জ্ঞান দিয়ে হয় না, খানিকটা অভিজ্ঞতা দরকার। অনেস্টি এন্ড সিনসিয়ারিটি ব্যাংক এমপ্লয়ির সবচেয়ে বড় কথা। স্যার, অনেস্টি বা সিনসিয়ারিটি এগুলো তো ঠিক কথায় বোঝানো যায় না। কবে থেকে কাজে জয়েন করতে পারবেন? যেদিন বলবেন। তাহলে কাজে আপনি কাজে জয়েন করুন। কি হলো রে? জল। কি হলো রে? অপয়ার মুখ দেখে বেরোলে কি হয়? আমি বাড়ি চললাম। মাসে কি কথা, সকাল থেকে বসে আছিস খবর নিয়ে যাবি বলে। কি হয়েছে বল না বাপু। কাঁঠালের আঠা কি অত সহজে গুঁপে লাগে? চালবাজ কোথাকারে, ও চাকরি হয়েছে মা, ইয়ার্কি মারছে। কি যে তোরা সারি সারি কথা বলিস, কিছু বুঝি না বাপু। চাকরি হয়েছে, তবে মাইনে জানি না। মানে? ইন্টারভিউতে বললো এমা আপনার তো গোপ বাজায়নি, তাকে গোপ বাজায়, গোপে তেল লাগান, তারপর কাঁঠাল খাবেন। দেখছো কিরম ডাঁট হয়েছে তোমার ছেলের? অসভ্য। ওরে শোন শোন, আচ্ছা সব কথা খুলে বললে কি যাচ্ছে তো? বেশি যে কিচ্ছু জানি না। দাদা কাজে ডুবে আছেন দেখছি। হ্যাঁ ব্রাদার, চাকরিটা বাগালেন কি করে? ক্যাচ ট্যাচ আছে নাকি? ইন্টারভিউ দিলাম, হয়ে গেল। কত সোজা। বলি কত ছাড়লেন? কাজ করুন গিয়ে। আরে টিফিন হাউসে কাজ করে পাগল ছাড়া আর কেউ? তাই নাকি? আরে এখানে সিনসিয়ারিটি কোনো দাম নেই ব্রাদার। এখানে যত এরিয়া তত ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর যত ইম্পর্টেন্ট তত প্রমোশন। হ্যাঁ, ওই বিদ্যুৎ বাবু কি দেখুন না। হ্যাঁ, আপনারই মতন ইকোনমিক্স সেম নেই, 10 বছর এখানে রটাচ্ছে। কি হলো কি? কি হলো নাকি? যে অ্যাকাউন্টেন্ট সে অ্যাকাউন্টেন্ট হয়ে আর মধ্যিখান থেকে জেনারেল ম্যানেজার হয়ে বসলো বই পড়বে একটা দপ্তর। বলো না শুনছি। আরে কি বলবো, কাকে বোঝা? হ্যাঁ, তাহলে আপনি তাহলে আসছেন না? চল চলো চলো চল। হ্যাঁ, টান টান, এসব হচ্ছে মামার জোরের টান। বলে খালকা চৌধুরী অফিস এসে আমাদের জ্ঞান দিতে শুরু করেছে। আরে ম্যানেজিং ডাইরেক্টরকে যেভাবে তেল দিতে আরম্ভ করেছে, ওর তো প্রমোশন হলো বলে। আর আমাদের সেই বছরের শেষে 50 টাকা মোটে ইনক্রিমেন্ট। অসম্ভব তেল দিতেও পারবো না, আর আমাদের ভাগ্যে প্রমোশন হলো দরকার নেই। আপনারা এসব কি বলছেন সঞ্জীব দা? ঘুষ দেওয়ার মতো লোক অশোক মুখার্জি না। তুমি থামাতে ছোকরা, তোমাকে অসংখ্য দিয়ে প্যান্টারি করতে টাকা নেই। ছেড়ে দেবো চাকরিটা। গুড ইভিনিং। আরে মিস্টার বাসুজি, কতক্ষণ এসছেন? দা কিছুক্ষণ হয়েছে। বাবার সঙ্গে দেখা হয়েছে? আমার দরকারটা কিন্তু তোমার সঙ্গে। আমার সঙ্গে? কি ব্যাপার বলুন তো? তোমাকে সেদিন একটা প্রস্তাব দিয়েছিলাম, সেটা ভেবে দেখেছো? হ্যাঁ।
কি প্রস্তাব বলুন তো? মানে ওই অশোকের সঙ্গে সব গুলিয়ে যাচ্ছে। কি বলুন তো? অশোক অশোক অশোক, can't you ever forget him? চেষ্টা তো করছি, পাচ্ছি কই। তুমি কি মনে করো সে তোমার উপযুক্ত? তাকে বিয়ে করে তুমি সুখী হতে পারবে? মিস্টার বাসু, এই ব্যাপারটা আমিও 1000 বার করে ভাবছি। মানে ব্যাপারটা কি হয়েছে জানেন, ওই অশোক ছাড়া আর কারুকেই বড় করে ভাবতে পারছি না। গুড বাই। কাল আসছেন তো? No, I'm afraid you will have to wait for the official approval of the committee. Yes. Thank you. তোমাকে এই স্টেটমেন্টটা কারেক্ট করে দিতে হবে। এটা সূর্যবাবু করেছেন না? এই সূর্যরায়ের দলটা দেখছি একটা পারপিচুয়াল নিউসেন্স হয়ে দাঁড়িয়েছে। কাজ তো করবেই না, যা করবে আগাগোড়া ভুলে ভরা। মার্কেটেবল শেয়ার প্রাইস যে ফল করে গেছে তার খবর পর্যন্ত রাখে না। তুমি এক কাজ করো, রিস্কটা রেকটিফাই করে পার্টিকে নোটিশ ইস্যু করে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যানেজার বেটা কি বললে? এমন কিছু নয়। ও, আমার স্টেটমেন্টটা হ্যাঁ ভুল আর হবে না। এই মাইনেতে চেপে ভালো কাজ করা যায় না মশাই। এই মাইনে জেনেই তো এখানে জয়েন করেছিলেন। থামুন মশাই, এদিকে বাজারে চাল ডাল তেল নুনের খবর জানেন কত দর বাড়ছে। ব্যবস্থা কারোর মাথার ঠিক থাকে? এই যে আমার ছোট মেয়েটা 3 দিন ধরে জ্বর হয়েছে, কেউ 10টা টাকা আমায় দিতে পারে যে ডাক্তার এনে দেখাবো? আপনার টাকার দরকার? কেন, আপনি দেবেন নাকি? বললেন যে মেয়ের অসুখ। হ্যাঁ। কত হলে চলবে? ওটা 20 হলে আপাতত। থ্যাঙ্কস। মাইনে পেলে শোধ দেবো কিন্তু। হ্যাঁ, কি গুরু চিনতে পারো? আরে ফরেস্ট যে তোকে তো চেনাই যায় না। হ্যাঁ, এবারে জমি অফিস করছো তো? হ্যাঁ, একদিন ছিলি কোথায়? রত্নগড় ফরেস্ট। সে আবার কোথায়? টেস্টেড হাজারবাগ। আচ্ছা, তো হঠাৎ সেখানে গেলে কি করে? কি আর করি বলো, 5 বার গাড্ডু মারার পর বাবার কাছে তো টাকা চাওয়া গেল না। তা আমার যেন এরকম মনে হলো যে আমার ওই স্ত্রী ভাগ্যে ধন। স্ট্রেট রত্নের কাছে গেলাম বিয়ের প্রপোজাল নিয়ে। আচ্ছা, কি করলে জানো? কি? দরওয়ান দিয়ে তাড়িয়ে দিল। সে কি? হ্যাঁ, আর সেই অপমানে আমি কলকাতা ছাড়লাম, ছেড়ে একেবারে মামার কাছে। মামা মস্ত বড় ফরেস্ট রেঞ্জার, মামা সুপারিশে চাকরি হয়ে গেল। হ্যাঁ, একেবারে অ্যাসিস্ট্যান্ট ফরেস্ট অফিসার অফ রতনগড়। বাহ, তুই তো জমিয়েছিস। তা কলকাতা কি মনে করে? রত্নার বিয়েতে। রত্নার বিয়েতে? হ্যাঁ। তোকে নিমন্ত্রণ করলো? বললো অপমান করবার জন্য। ভেবেছিল আমি আসতে বান্দাই আমি নই। জানো গুরু, আমি না একটা ওই নেকলেস প্রেজেন্ট করেছি। আচ্ছা। হ্যাঁ, তবু তো গলার খানিকটা আমার ওই রইল। তোমার বাঘিনীর প্রেম কিরকম চলছে? ওই যথা পূর্বং তথা পরং। তা অনেকদিন তো হলো, এবার দুর্গা বলে ঝুলে পড়ো। বলছিস? কেন বলছি জানো, এই মেয়েরা না অত্যন্ত ডেলিকেট, যে কোনো সময় ফসকে যেতে পারে। তাই বলছিলাম কি যে সলিড থাকতে থাকতে আত্মসাৎ করে থাকবে। তোর উপদেশ মনে থাকবে। আচ্ছা আচ্ছা গুরু, তাহলে তোমার আর তোমার ভাবি গিন্নির অ্যাডভান্স নিমন্ত্রণ রইল। আচ্ছা, আমার ওখানে হানিমুন করতে যাও। হ্যাঁ বেশ, তাহলে চলি। তুই যাবি? হ্যাঁ, বাড়িতে আয় একবার। না, সন্ধ্যাবেলা ওই বাজারপত্র কিছু করার আছে, আর তাছাড়া আজকেই কাটবো। ও, তুই আজকেই যাবি? কেননা ওই কলকাতার পরিস্থিতি যেরকম না, ও 24 ঘন্টা বেশি থাকা উচিত। চলে। ওকে। এই জানো, আজ অফিসে একটা মজা হয়েছে। আজকাল অফিসে মজাটা যে হচ্ছে তাহলে? পরেশ এসেছিল। পরেশ? কলেজে পরেশ? কি বললো? জ্ঞান দিল। যথা? বললো সলিড থাকতে থাকতে আত্মসাৎ করা ভালো, তা নাহলে বেহাত হয়ে যাবে। ওর গেছে বুঝি? রত্না তো ওকে রিফিউজ করেছে।
বেশ করেছে, সলিড ঠক্কর খেয়েছে। না কি যে বলো, বেচারা শখ থাকে। তোমার কপালও তাই আছে। হ্যাঁ একই আবার যেভাবে ব্যারিস্টার বাসু জাল ফেলছেন, তাতে আমারও বেহাত হতে বেশি দিন বাকি নেই। শুরু হলো বাঘিনীর গর্জন। আচ্ছা অশোক, তুমি কোনো জিনিসটাকে সিরিয়াসলি নেবে না, না? আচ্ছা আচ্ছা, সিরিয়াস? কিচ্ছু সিরিয়াস না। একবার আমাদের অবস্থা যদি একটু তুলি ভাবতে, তাহলে এভাবে তুমি পালিয়ে বেড়াতে পারতে না। কোনো লাভ নেই সুব্রত, যতই কোর্ট কাছারি ঘুরি ওই আগরওয়ালার হাত থেকে আমার দেখার নেই, সব শেষ। ওরকম টার্মসে ওর সঙ্গে বিজনেস করাটাই আপনার উচিত হয়নি। আজ তুমি এই কথা বলছো, সেদিন কিন্তু তোমার উৎসাহ ছিল সব থেকে বেশি। মাসে মাসে 1 কাঠা করে টাকা দিয়েছি তোমাকে, কি সুবিধা করতে পেরেছো তুমি আমার? ওয়েল, আই হ্যাভ ডান মাই বেস্ট। কিচ্ছু করনি। তুমি কিচ্ছু জানো না। ইউ ডোন্ট নো ইভেন দ্য এবিসি অফ ল। হোয়াট ডু ইউ মিন? আপনি এইভাবে আমাকে অপমান করবেন না। শুনুন মিস্টার চ্যাটার্জি, প্লিজ ডোন্ট লিভ মি অ্যালোন। ড্রাইভারকে বলো আমি বাড়ি যাব। साहब साहब घर पहुंच गया साहब। বাবা বাবা বাবা, সে কি? কখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমি আসছি, হ্যাঁ এক্ষুনি।
Steady, Gopal. Steady. এসো আসো। There's a news for you. বস। শুনেছো বোধহয় মিস্টার দত্ত রিজার্ভ ব্যাংকে ভালো চাকরি নিয়ে চলে যাচ্ছেন। আগে হ্যাঁ শুনেছি, কিন্তু স্যার ওর মতো একজন কাজের লোক চলে গেলে আমাদের ব্যাংকের অনেক ক্ষতি। আর সেই ক্ষতিপূরণের জন্য আমি তোমার নাম নতুন জেনারেল ম্যানেজার হিসেবে রেকমেন্ড করেছি। আমার না? না না মিস্টার দত্ত, এটা কি করে সম্ভব? এখানে অনেক সিনিয়র লোক রয়েছেন, আমাদের ওই বিদ্যুৎ বাবুই তো রয়েছেন। কতগুলো কাজ শুধু সিনিয়রিটি দিয়ে হয় না অশোক। তোমার কাজ আমরা অনেকদিন ধরে ওয়াচ করে আসছি। তোমার উপর আমার অনেক আশা। And I am positive you will prove yourself worthy of our trust. মা, ও মা, মা, এই যে কি খাওয়াবে? খাবো? ওমা ওমা, ও কি কি হয়েছে? কি এত ঘটা করে ফেললাম? কি বলবে না? কি বলবো রে? ঠিক আছে, আমিও বলবো না। কই দেখি 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 দেখি, বাবা বাবা, এটা দিব্য দেখাচ্ছে। কি হয়েছে বলবি তো? ব্যাংকের ম্যানেজার হয়েছি, 1000 টাকা মাইনে, পরে আরো বাড়বে, অনেক ব্যাপার। এবার কিন্তু আমি বিয়ের ব্যবস্থা ঠিক করে ফেলছি। না 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 না, তাড়াহুড়ো করলে পারবো না, প্লিজ। না মা, পারবো না। তখন বলতিস চাকরি না হলে কোনো ভদ্রলোকে বিয়ে করে? হলো চাকরি, তারপর বললি এই রোজকার বউকে কি খাওয়াবো। এখন কি বলবি শুনি? বাবা মারা যাওয়ার পরের দিনগুলো ভাবো তো, নিজেদের বাড়ি ছিল, দেনার দায়ে বিক্রি করে উঠে আসতো ভাড়া বাড়াইতে। তারপরেও যেটুকু সম্বল ছিল চলে গেল আমার লেখাপড়ায়। তাই বলছিলাম একটু সময় দাও, গুছিয়ে নি। না রে, কাল দুপুরে গিয়েছিলাম ওদের বাড়িতে, কি সংসার হয়ে গেছে দেখলে সত্যি কষ্ট হয়। আর গোপা, তার মুখে হাসি নেই, দিন রাত কি যেন চিন্তা করে। অশোক, আমাদের অনেক টাকার দরকার নেই। আমি থাকতে অশোক মুখার্জি ম্যানেজার হয় কোন আইনে? আরে আপনি হয়েছেন, আমরা হয়েছি, আমরা সকলেই ওর থেকে সিনিয়র। এই অপমান আমরা কিন্তু হজম করতে পারি না বিদ্যুৎ বাবু। কিন্তু কি করতে পারি আমরা শুনি? ম্যানেজিং ডাইরেক্টরের খাস পেয়ারের লোক, ওর কোন ক্ষতিটা আমরা করতে পারি? ক্ষতি আমরা অনেক কিছু করতে পারি। হ্যাঁ হ্যাঁ, যদি সাকসেসফুল হই তাহলে জীবনে আর কাউকে পরের গোলামি করে খেতে হবে না। অশোক মুখার্জি। বসুন। বলছিলাম যে এবারে ইয়ার এন্ডিং এর কাজটা যতটা পারি আগে কমপ্লিট করতে চাই। আপনি কাইন্ডলি ডিপার্টমেন্টে জানিয়ে দিন যে আজ থেকে সবাইকে 2 ঘন্টা করে বাড়তি কাজ করতে হবে। অবশ্যই এর জন্য সবাই ডিউ ওভারটাইম পাবে। বেশ, বলে দেবো। আপনাকে ওটা কাজে ভাত দিতাম, কোথায় গেল স্টেটমেন্টটা? হ্যাঁ, পেয়েছি। প্রিভিয়াস 2 বছরের ব্যালেন্স শিটের আমি একটা কম্পারেটিভ ডাটা করাতে চাই, তাতে আমাদের ফিউচার বিজনেস প্রোগ্রাম করবার খুব সুবিধা হবে। আপনার কি মত? আচ্ছা, করে দেবো। থ্যাংক ইউ। आइए साहब, मिला के इसके ऊपर देख लीजिए, कोई फर्क होगा हमको बस 3 जूता मारिएगा। खुशी तो? हाँ साहब, खुशी। सलाम साहब।
হ্যারি সঞ্জীব বাবু, ক্যাশের ডুপ্লিকেট চাবি। কাল ইয়ার এন্ডিং, ব্যাংকের কাজ শেষ হতে বেশি একটু সময় নেবে, বাট মাইন্ড ইট, আপনাদের এরিয়ার কমপ্লিট হবে সবচেয়ে শেষে, যখন ডিপার্টমেন্টে কেউ থাকবে না। ঠিক রাত 10টার সময় একটা টেলিফোন আসবে ম্যানেজিং ডাইরেক্টরের পার্সোনাল লাইনে। দরওয়ান যাবে সেটা অ্যাটেন্ড করতে। মিনিট 3 মতো সময় পাবেন, তার মধ্যে কাজ হাসিল করতে হবে। ডু ইউ ফলো? ওহো, কাল আপনার চেম্বারে চাবিটা বোধহয় বদলে গিয়ে থাকতে পারে। আই এম ভেরি সরি। আমার চাবিটা বরঞ্চ 2 দিন আপনার কাছেই থাক। কেন? মানে বাড়ি থেকে টেলিগ্রাম এসেছে, বাড়িতে খুব অসুখ, মানে আমার স্ত্রীর খুব অসুখ, আজই আমাকে বহরমপুর যেতে হবে। 2 দিন আমাকে ছুটি দিতেই হবে অশোক বাবু। তাই তো, ইয়ার এন্ডিং এর সময়। আচ্ছা ঠিক আছে, এখন চাবিটা রাখুন, ক্যাশ ক্লোজিং এর পরে আমাকে দিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। স্যার, আমি এসেছিলাম আমার মায়ের হয়ে একটা অনুরোধ করতে আপনাকে। কি বলো? বলছিলাম যে আসছে 5ই মাঘ আমার বিয়ে। ভেরি গুড, মাই হার্টিয়েস্ট ব্লেসিংস। বাবা তো নেই, আর নিকট আত্মীয় বলতেও বিশেষ কেউ নেই, তাই মা অনুরোধ করে পাঠিয়েছেন যে কালকে বিকেলের দিকে যদি আমাদের বাড়িতে গিয়ে আশীর্বাদটা সেরে আসেন। নিশ্চয়ই যাব, তোর মাকে বলো আমি ঠিক সময় গিয়ে হাজির হব। আচ্ছা স্যার, থ্যাংক ইউ সো মাচ। हेलो हेलो, सिटीज बैंक। हेलो, आप किसको मिलते हैं? सब लोग कोई नहीं है। हेलो हेलो हेलो। चेस এতগুলো টাকা রাখবো কোথায়? হ্যাঁ, কিছু ব্যাপার দরকার নেই, সব ঠিক রয়েছে। কাল ক্যাশ খুলে না অশোক বাবাজি যা চেহারাটা হবে না। আমি বলি কি, এগুলোর এখনই একটা বিলি ব্যবস্থা হয়ে যাক। আগে কেসটা মিটে যাক, তারপর। এখন চাকরিতে রিজাইন দিলে লোকে কিন্তু সন্দেহ করবে। কিচ্ছু করতে হবে না, যে টাকা মার হয়েছে ও ব্যাংকের গণেশ উল্টাবেই, তারপর হাত পা ঝাড়াই ব্যবসা করবো। একসঙ্গে নয়, সব আলাদা আলাদা। সব আলাদা আলাদা। এই সমীরকে কিছু ভাগ দিতে হবে। কারণ ও হয়তো ব্যাপারটা আজ করতে পেরেছে। কিচ্ছু দেবো না, কিচ্ছু দেবো না। ভাগ দেবে, যদি ট্যাপও করে তাহলে একেবারে উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।